সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটা খামারিদের দুধের দাম লিটারে ৫ টাকা কমিয়ে দিয়েছে। এরপরই দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ ৮টি কোম্পানি একই পথে হাঁটায় লোকসানে পড়েছেন মিল্ক সিটি খ্যাত সিরাজগঞ্জের খামারিরা। লিটার প্রতি উৎপাদন খরচ ৫৫ টাকা হলেও বিক্রি করতে হচ্ছে ৩৫ থেকে ৫০ টাকার মধ্যে। এর ফলে গ্রামীণ অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে। সিরাজগঞ্জ রিপোর্টার মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্ট। রাখালের গরুর পাল নিয়ে মাঠে যাওয়ার দৃশ্য গ্রাম বাংলায় এখন আর আগের মতো দেখা মিলে না। তবে এর ব্যতিক্রম সিরাজগঞ্জ জেলা। রাখালরা বের হন শত শত গরু নিয়ে। সারাদিন সবুজ প্রকৃতির মাঝে বিচরণ শেষে গরুর পাল নিয়ে খামারে ফিরেন তারা। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটার কারণে জেলায় গড়ে উঠেছে শত শত গরুর খামার। এসব খামারে উৎপাদিত দুধের সিংহভাগই সরবরাহ করা হয় মিল্ক ভিটা সহ ৮টি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কোম্পানিকে। কিন্তু সম্প্রতি দুধের দাম লিটারে ৫ টাকা কমিয়ে দিয়েছে মিল্ক ভিটা। অন্য কোম্পানিগুলো দাম কমিয়ে দিয়েছে। এতে লোকসানের মুখে পড়েছেন খামারিরা। দুধের দাম নাই, খোলুসের দাম গাদি, চরম দাম। আমরা কেবা করে আইনে ধরেন যে খাওয়াবো আমরা। যদি আপনি গরু খাওয়ায়া নিজে দোয়া দুধ বিক্রি করতে পারেন তাইলে আপনি লাভবান হতে পারবেন। কারণ স্যার আপনি লোক দিয়ে এইগুলো লাভবান করা খুবই অসম্ভব। গরু তো অনেক আসলে, এই ডবল গরু আসলে আমাদের এখানে। ওই গরু এই ব্যবসা ছেড়ে দেন, অন্য ব্যবসার দিকে আসি। খামারিরা জানান প্রতি লিটার দুধ উৎপাদনে খরচ ৫৫ টাকা, বিক্রি করতে হচ্ছে ৩৫ থেকে ৫০ টাকায়। লোকসানের কারণে প্রতি বছরই কমছে খামারির সংখ্যা। বর্তমানে প্রায় ৯ লক্ষ গাভী থেকে দৈনিক ১৮ লক্ষ লিটার দুধ উৎপাদন হয়। ৩ বছর আগে ১১ লক্ষ গাভী থেকে উৎপাদন হতো ২১ লক্ষ লিটার। সর্বনিম্ন ৬০ টাকা দুধের দাম না দিলে আমরা আসলে মনে করেন যে খুবই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ব, যেহেতু গোখাদ্যর সাথে আপনার কোনো বাড়ি মনে করে সমন্বয় হচ্ছে না। এই মূল্য নির্ধারণ করলে আমার কৃষকরা বাঁচবে না, আর আমার কৃষকরা না বাঁচলে সেখানে কিন্তু খামার হবে না, দুধ উৎপাদন হবে না, এই মিল্ক ভিটার সিটি সেটাও কিন্তু থাকবে না। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, খামারিরা দাম না পেলেও কোম্পানিগুলো ঠিকই মুনাফা করছে। যখন ওরা মিল্ক ভিটা নিয়ে নিতেছে তখন করতেছে কি, ওরা আবার 0.5 ক্রিম উঠে নিতেছে। এই ফ্যাটটা ওরা বিক্রি করতেছে ৯০ টাকা করে পার লিটার। মানে এটা তো সমিতি মানে মিল্ক ভিটার ব্যবসা, মানে দেখেন কঠিন ব্যবসা করতে। প্রান্তিক লেভেলের খামারিরা আসলে ন্যায্য মূল্য পায় না ডিউ টু মিডল ম্যানের জন্য। আমার সিদ্ধান্ত না, এটা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত। পরিকল্পনা আছে আগামী আগস্টের 1st ডে থেকে আমরা দুধের দাম যেটা কমাইছি ওটা বাড়াই দেবো। হ্যাঁ, এরকমই একটা পরিকল্পনা আছে। খামার বন্ধ হয়ে গেলে গ্রামীণ অর্থনীতিতে এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদি খামারিরা এভাবে তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় তাহলে এই খামারগুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খামারগুলো বন্ধ হলে সিরাজগঞ্জের অর্থনীতিতে মারাত্মকভাবে ক্ষতিকর প্রভাব পড়বে বলে আমি মনে করি। খাদ্যের দাম কমানোর চেষ্টা আমাদেরকে করতে হবে, তার চেয়ে বেশি চেষ্টা করতে হবে, যেটা আমরাও সহ করব, সেটা হলো দুধের দামটা বাড়ানো যায় কিনা। তবে আগস্ট থেকে দুধের দাম বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান মিল্ক ভিটার কর্মকর্তারা। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ।